মাহবুর রহমান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা। ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে। একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন। কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল, সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে, এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। আব্দুর রব লিখেছেন, একদিকে ফিলিস্তিনে মুসলিম নিধন করা হচ্ছে, অন্যদিকে একই সময় পবিত্র সৌদি আরবে গান ও নৃত্যের আয়োজন করা হচ্ছে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিমদের অভিভাবক রাষ্ট্র হিসেবে সৌদি আরব থেকে আপনি কী ধরনের ভূমিকা প্রত্যাশা করেন? আপনি যে প্রত্যাশা করেন, অন্যরা যা প্রত্যাশা করেন, আমি সে প্রত্যাশাই করি, কিন্তু দুঃখজনক বাস্তবতা আপনার এবং আমার উভয়ের সামনে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের নেতাদেরকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমাদেরকেও আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমরা যদি ইমানদার হতাম তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা, আমাদের সরকার প্রধানরা, তাহলে তারা আরও জোরালো ভূমিকা রাখতেন এই ইস্যুতে। আমাদেরও ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা তাদের মধ্যেও বিরাজ করছে, কারণ তারা আমাদেরই একজন। এর বাইরেও মুসলমানদের, বিশেষ করে আমরা আমাদের দেশের গোটা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর কথা বলতে পারি, যে দেশের নাগরিকদের যে চিন্তা চেতনা, তাদের যে আবেগ অনুভূতি, সেটাকে বেশিরভাগ সরকারি ধারণ করেন না। নানান স্বার্থের বিবেচনা করে, নানান দিক চিন্তা করে তারা সেগুলো করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বিশেষ করে সৌদি আরব হারামাইনের দেশ, কেবলার দেশ, অতএব সে দেশের প্রতি আমাদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন, সকল হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন। জাকিয়া সুলতানা সৌরভ, আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন, খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা, যেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষার ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং সেটাও পর্দার অংশ। শোয়েব এআইডি থেকে আপনি লিখেছেন, একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে? তিনি যদি ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মার ঝুলন্ত থাকার কথা রয়েছে, এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জান্নাতে যাওয়াটা তার ঝুলে থাকবে, সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। অতএব এক্ষেত্রেও তাই হবে, এবং ভিন্ন কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, বিশেষভাবে যদি সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার পাওনাদারদের হক আদায় করে দেন কিয়ামতের ময়দানে, সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু। আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাহগার হয় মানুষ, সেটা তো আরেক বিষয়। এজন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না, সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ আত্মহত্যা তো সমাধান না। আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না, বরং আল্লাহ তাআলার কাছে আরও শক্ত করে পাকড়াও হচ্ছে। ঋণ পরিশোধ করতে পারিনি, আবার আত্মহত্যা করছি, দুটি অপরাধ করে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। বিধায় একজন মুসলমান কখনো এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি। নাজিয়া বিনতে মেহু এআইডি থেকে আপনি লিখেছেন, আত্মহত্যা মহাপাপ, সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো? বোন নাজিয়া, অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ, এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ। আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি, এই কষ্ট দূর হওয়া দরকার, তো কষ্টের বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বোন, আমরা যদি সবর করতে না পারি তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করব? দুনিয়াতে যদি সব কিছু ব্যাটেবলে হয়ে যায় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে, এটা তো জান্নাত না। বিধায় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে, প্রয়োজনে কাউন্সিলিংয়ের শরণাপন্ন হতে হবে, ভালো কোনো আলিমের, ভালো কোনো মানুষের, তাহলে সেটি আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে। দিনের পথে আসেন আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কী? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে, সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে শুধু দেন, স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য,
তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।